এই 5 মাস পরে একটা গড় বাক্য তিনি বললেন যে পুরো সিস্টেমটা এখনো দুর্নীতি করছেন, কিন্তু কোথায় কোথায় তিনি দুর্নীতি দেখলেন, তাদের ব্যাপারে সরকার কি কি ব্যবস্থা নিলেন, তিনি তার মন্ত্রী হিসেবে কি কি ব্যবস্থা নিলেন, আইদার তিনি যদি না পারেন তাহলে তার একটা সাবমিশন কিংবা তার এখানে তার মতামত, একজন বড় লিডার তিনি বলতে পারতেন যে আসলে আমার কথা শুনছেন না, আমি এটা চালাতে রাজি না, তাহলে একটা আমরা প্রতিবাদ দেখতে পারতাম। কিন্তু আমরা দেখেছি যে না, তিনি একটা গড় কথা বলে হয়তো মানুষের সিম্পাথি পেতে পারেন, কিংবা তিনি এই ইমেজটা দাঁড় করার চেষ্টা করতে পারেন যে আসলে সব খারাপ বিএনপির মধ্যে, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছেন, তিনি ভালো, কিন্তু তার নিয়োগকৃত ব্যক্তিরাই কিন্তু এই কাজ করছেন এবং তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখানে আরও একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমরা দেখেছি যে হাসিনার আমলে একটা সময় এই বাক্যটা খুব চলতো যে আপাকে ভুল বোঝানো হচ্ছে, অর্থাৎ আপনি সেকেন্ড লেয়ার পর্যন্ত সবাইকে সমালোচনা করতে পারবেন, সেকেন্ড লেয়ার পর্যন্ত সবাই দুর্নীতিবাজ, সবাই সন্ত্রাসী, এটা আপনি বলতে পারবেন, কিন্তু আপা আসলে ভালো, এই জন্যই আসলে শেখ হাসিনা সরকারটা দরকার। সো এই প্রজেক্টটা আমার মনে হয় যে বিএনপি খুবই আর্লি শুরু করছে, অর্থাৎ এখন আসলে এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। এখনই যদি আপনি বলেন যে তারেক রহমান ভালো, বাকিরা খারাপ দেখে আসলে এই সমস্যা হচ্ছে, এটা যেমন বিএনপি বলে না যে মাত্র তো 6 মাস হলো, কিন্তু উল্টো দিকেও বলেন যে মাত্র তো 6 মাস হলো, এখনই আপনি বলবেন যেটা আসলে আওয়ামী লীগ 17 বছর প্র্যাকটিস করে তারপর শেষ সময় এসে বলা শুরু করছিল, এটা আপনি এখন থেকেই বলা শুরু করলে আসলে আরো ভবিষ্যতে আপনি কি বলবেন।